আলাস্কায় ট্রাম্প-পুতিন শীর্ষ বৈঠকের ব্যর্থতার পর এবার ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কি নতুন কৌশল হাতে নিয়েছেন। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সাথে টেলিফোন আলাপে তিনি গ্লোবাল সাউথের দেশগুলোকে রাশিয়ার বিরুদ্ধে কূটনৈতিক চাপ সৃষ্টির জন্য আহ্বান জানিয়েছেন। শনিবার সামাজিক গণমাধ্যমের একটি পোস্টে জানান, এই যুদ্ধের অবসান ঘটাতে হবে। এটি এমন একটি যুদ্ধ যা রাশিয়া ছাড়া আর কারোরই দরকার ছিল না। ইউক্রেনে হত্যা ও ধ্বংসযজ্ঞ বন্ধ করতে হবে। তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে যে কোনো ফরম্যাটে বৈঠকের জন্য তার প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেন। তবে ইউক্রেনীয় নেতা উদ্বেগ প্রকাশ করে বলেন, আমরা দেখছি মস্কো আবারও সবকিছু দীর্ঘায়িত করার চেষ্টা করছে। গত 15ই আগস্ট আলাস্কার ওঙ্করেজে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট পুতিনের মধ্যে প্রায় 3 ঘণ্টার বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু এই শীর্ষ বৈঠকে ইউক্রেন যুদ্ধ বিষয়ে কোনো সুনির্দিষ্ট অগ্রগতি হয়নি। ট্রাম্প বৈঠকের পর বলেছিলেন, চুক্তি না হওয়া পর্যন্ত কোনো চুক্তি নেই। তিনি দাবি করেন যে দুর্দান্ত অগ্রগতি হয়েছে, কিন্তু কোনো সুনির্দিষ্ট ফলাফল উপস্থাপন করতে পারেননি। এদিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গে লাভরভ এনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে জানান যে পুতিন জেলেনস্কির সাথে বৈঠকের জন্য প্রস্তুত, তবে এজেন্ডা একেবারেই প্রস্তুত নয়। তিনি বলেন, পুতিন স্পষ্ট করেছেন যে একটি যথাযথ এজেন্ডা থাকলে তিনি বৈঠকের জন্য প্রস্তুত। কূটনৈতিক প্রচেষ্টা স্থবির থাকার মধ্যেই যুদ্ধক্ষেত্রে রাশিয়া তার অগ্রযাত্রা অব্যাহত রেখেছে। শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় যে তাদের বাহিনী পূর্ব ইউক্রেনের দোনেস্ক অঞ্চলে শতনেই ও ক্লেভানবিক গ্রাম দুটি দখল করেছে। ক্লেভানবিক গ্রামের পতন কোস্তিয়ান্নিফকার দিকে রাশিয়ার আরও অগ্রগতি নির্দেশ করে, যা ক্রামাতোর্স্কের পথে একটি গুরুত্বপূর্ণ দুর্গীভূত শহর। ক্রামাতোর্স্কের ইউক্রেনের একটি প্রধান সরবরাহ ঘাঁটি রয়েছে। শুক্রবারে রাশিয়া দাবি করেছিল যে তারা দোনেস্ক অঞ্চলের আরও 3টি গ্রাম দখল করেছে। এই অঞ্চলটি রাশিয়া 2022 সালের সেপ্টেম্বরে দখলের দাবি করেছিল। শুক্রবার ট্রাম্প জানান যে তিনি 2 সপ্তাহের মধ্যে ইউক্রেন শান্তি প্রচেষ্টা নিয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন। তিনি উল্লেখ করেন যে মস্কো ব্যাপক নিষেধাজ্ঞার মুখোমুখি হতে পারে অথবা তিনি কিছুই নাও করতে পারেন। এই অনিশ্চয়তার মধ্যে জেলেনস্কি বিকল্প কূটনৈতিক পথ খুঁজছেন। ওয়াশিংটনে ট্রাম্পের সাথে উৎপাদনশীল বৈঠকের উল্লেখ করে তিনি বলেছেন যে যৌথ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকবে। দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি রামাফোসা এর আগে আফ্রিকার নেতৃত্বাধীন শান্তি উদ্যোগের প্রস্তাব করেছিলেন। তার মুখপাত্র ভিনসেন্ট ম্যাগুয়েনা জানান, প্রতিটি শান্তি সংক্রান্ত বৈঠকের আগে ও পরে পুতিন ও জেলেনস্কি উভয়ই রামাফোসাকে অবহিত করেন। তার পূর্বের আফ্রিকা নেতৃত্বাধীন শান্তি উদ্যোগ এবং দক্ষিণ আফ্রিকার ক্রমাগত মধ্যস্থতার ভূমিকাকে স্বীকৃতি দিয়ে জেলেনস্কি ও রামাফোসা আফ্রিকা মহাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং সংলাপের জন্য প্ল্যাটফর্ম তৈরি করার বিষয়েও আলোচনা করেছেন। রাশিয়ার কূটনৈতিক টালবাহানা এবং যুদ্ধক্ষেত্রে ক্রমাগত অগ্রগতির মুখে জেলেনস্কির এই নতুন কৌশল কতটা কার্যকর হবে তা সময়ই বলে দেবে। তবে গ্লোবাল সাউথের ক্রমবর্ধমান গুরুত্ব ও প্রভাবের এই সময়ে ইউক্রেনীয় রাষ্ট্রপতির এই উদ্যোগ অবশ্যই তাৎপর্যপূর্ণ।